আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল আলামত প্রকাশ পেলে বুঝবেন আপনার রব আপনার তকদির পরিবর্তন করবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তবে নিঃসন্দেহে আপনার কিছু জানার বিষয় রয়েছে। আদৌ কি আপনি আপনার রবের রহমতের ছায়াতলে রয়েছেন? আপনি কি আপনার রবকে সন্তুষ্ট করতে পেরেছেন, নাকি আপনি পথভ্রষ্ট? এইগুলো জানার ক্ষেত্রে এই 9টি আলামত আপনার নিঃসন্দেহে জানা প্রয়োজন। যদি এই 9টি আলামত আপনার সাথে সংগঠিত হয়, তাহলে বুঝে নেবেন আপনার রব আপনার উপর সন্তুষ্ট। 1 নম্বর, একাকিত্ব। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে একাকিত্ব। আল্লাহ তাআলা তখনই আপনাকে একলা করে দেন যখন তিনি আপনার উপর একাকী রহমত বর্ষণ করতে চান, যেন আপনি সমস্ত দুঃখ আল্লাহ তাআলার কাছে বলতে পারেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারেন। তার পরিবর্তে আপনার উপর রহমত বর্ষিত করতে পারেন। তখন আল্লাহ তাআলা বান্দার তকদির পরিবর্তন করতে চান। তাই একাকিত্বে কোনোভাবে ভেঙে পড়া যাবে না। 2 নম্বর, ব্যর্থতা। ব্যর্থতা মানেই ভেঙে পড়া নয়, ব্যর্থতা মানে ভেঙে গিয়ে নতুন করে গড়ে তোলার প্রার্থনা। জীবনে যদি কোনোদিন ব্যর্থতার স্বাদ আস্বাদন করতেই না পারেন, তাহলে কিন্তু আল্লাহর নেয়ামতের স্বাদ আস্বাদন করতে পারবেন না। 3 নম্বর, যখন সময় অসময় অন্তর ভারী হয়ে ওঠে, তখন বুঝে নিতে হবে আল্লাহ আপনার সান্নিধ্য রয়েছে। তখন আপনার অন্তরকে কঠোর করে দিচ্ছে, যেন আবার আপনার অন্তরকে নরম করে দিতে পারেন। যখন দেখবেন আপনার অন্তরটা ভারী হয়ে আসছে, কোনো কিছুই ভালো লাগছে না, তখন সেজদায় গিয়ে নত হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে ভালোবাসা চাইবেন, যেন আল্লাহর ভালোবাসায় স্নিগ্ধ হতে পারেন, যেন আল্লাহর ভালোবাসায় প্রশান্তি খুঁজে পান। 4 নম্বর, গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া। দুনিয়ার মানুষের দেওয়া কষ্টে তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা স্বয়ং আপনাকেই ডাকছেন। তার কাছে প্রত্যাবর্তনের জন্য আর শুধুমাত্র আপনার ভেঙে যাওয়া হৃদয়ের প্রতিষেধক আল্লাহ তাআলার ভালোবাসা দিয়েই সম্ভব। পূর্বের থেকেও অতি উত্তম রূপে সঞ্চিত করার। অতএব কোনোভাবে যদি তাহাজ্জুদের জন্য জেগে যান, তাহলে কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করবেন না। 5 নম্বর, অভাব দরিদ্রতা। আল্লাহ ওইসব বান্দাদেরকেও পরীক্ষা করেন যারা আল্লাহর কাছে প্রিয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জান ও মালের ক্ষয়ক্ষতি করে পরীক্ষা নেব। অতঃপর সবরকারীদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। 6 নম্বর, মানুষের কাছে ঠকে যাওয়া। আপনি তখনই বাস্তবিকতা উপলব্ধি করবেন যখন আপনি কারো কাছে হেরে যাবেন বা কারো দ্বারা প্রতারিত হবেন। ঠিক তখনই আপনি বাস্তবতা শিখতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং বুঝতে পারবেন আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই। 7 নম্বর, বিপদ। বিপদ এমন একটি সেতু, যেই সেতু আপনার আর রবের মাঝে বন্ধন সৃষ্টি করে। আর রবের সাথে বন্ধনে আবদ্ধ হওয়া কতই না সৌভাগ্য। বিপদ তো একটি ওসিলা মাত্র, যেই ওসিলা আপনাকে রবের সাথে জড়িয়ে দেয়। 8 নম্বর, নির্মম বাস্তবতার মুখাপেক্ষী। আপনি ঠিক তখনই নির্মম বাস্তবতার মুখোমুখি হবেন যখন আপনার রব আপনাকে এই অবস্থার মধ্য থেকে অতিক্রম করবেন, আর রব তাদেরই এই বাস্তবতার মুখাপেক্ষী করান। প্রবল সমুদ্রে ফেলে দেন যাদেরকে তিনি সাঁতার শিখিয়ে টেনে তুলবেন। সুতরাং ভেঙে পড়বেন না, আপনার রবের সাহায্য আসবেই, এটা রবের ওয়াদা। 9 নম্বর, অসম্ভব চাওয়া জিনিস। কোনো কিছু নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছেন, অনেক পরিকল্পনা করছেন, তবে তা বাস্তবায়ন করতে পারলেন না।
একবার ভেবে দেখুন তো, আপনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি ঠিকই, কিন্তু রবের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। যেখানে আপনার রব আপনার হয়ে আপনার জীবনের সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।